গুড মর্নিং, দ্য ইমপারফেক্ট বংয়ের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি কেদারনাথে। আজ 22শে অক্টোবর, আজ মহা অষ্টমী। সবাইকে অষ্টমীর অনেক শুভেচ্ছা কেদারনাথ থেকে। শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী সবাইকে। আমি এখান থেকে কিনেছি, খুব সুন্দর। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব গৌরীকুণ্ড। হেলিকপ্টারে একটা ট্রাই নেবো। কী করছি সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। এখানে এখন প্রচুর ঠান্ডা, এখন -5 ডিগ্রি টেম্পারেচার। আমার 3টের সময় ঘুম ভেঙে গেছিলো। আমি 3:30টার সময় মন্দির চত্বরে এসেছিলাম, তখন অনেকটাই ফাঁকা ছিল, আর তখন -7 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন। সেই সময় একদম অন্ধকার ছিল, তো ভিডিও সেরকম একটা করিনি, কয়েকটা ছবি তুলেছি। আর এখানে মন্দির চত্বরে প্রচুর বাবাজি রয়েছেন। সেই বাবাজিরা সামনে আগুন জ্বালিয়ে বসে আছেন, সবাই সেখানে তাপ নিচ্ছেন। আমরাও কালকে সেখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তো আমার একটা সাজেশন আছে সবার জন্য, ওই বাবাজিদের সঙ্গে কোনো রকম কনভারসেশনে যাবে না, মানে কনফ্লিক্টে যাবে না। ওরা যা বলছে চুপচাপ শুনে যাবে। কনফ্লিক্টে গেলেই কিন্তু সমস্যা। আমার সঙ্গে একজন বাবাজি একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তো বাবাজিদের সঙ্গে মতের কনফ্লিক্ট হলেই তারা কিন্তু অনেক কটু কথাও বলতে পারে, অনেক হার্মফুল কথাও বলতে পারে, যেগুলো সেন্টিমেন্টে আঘাত লাগার মতো কথাও বলতে পারে। কোনো রকম কনফ্লিক্টে যাবে না, যা বলবে চুপচাপ হ্যাঁ হ্যাঁ করে শুনবে মুগ্ধ হয়ে, সেটাই ওরা চায়। সকাল 3:30টার সময় যখন এসেছিলাম তখন থেকে কিন্তু লাইন পড়া শুরু হয়ে গেছিলো। মন্দির খোলে 6টার সময়, আর বিশেষ পূজা যেটা হয় সেটা 4টে থেকে শুরু হয়। বিশেষ পূজা অনেক রকমের আছে, 2100 টাকার আছে, 5100 টাকার আছে। সেটা এখানে এসে পাশেই কাউন্টার আছে মন্দিরের পাশে, সেখান থেকে টিকিট কেটে সেই পুজো দিতে হয়। সকালের ভিড়টা বেশি হয়, বিকেলের ভিড়টা অনেকটা কম হয়। তো মন্দিরের টাইমিং হলো সকাল 6টায় মন্দির খোলে, দুপুর 3টে অবধি মন্দির খোলা থাকে, 3টের সময় বন্ধ হয়, আবার 5টায় খোলে আরতির পর। 5টা থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে, 8টার সময় আবার বন্ধ হয়ে যায়। মন্দিরের পাশে এখন প্রচুর হোটেল হয়েছে, আরও হচ্ছে। এই হলো মন্দির, আর একদম মন্দিরের পাশেই ফার্স্ট হোটেল হলো এটা, কাবরা নিকেতন, এই নাম্বার রয়েছে। আর আশপাশে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর হোটেল হচ্ছে। আর যেখান থেকে বানটা এসেছিলো সেখানে পুরো একদম রিটেনিং ওয়াল দিয়ে পুরো ঘিরে দিয়েছে। রোদটা পড়েছে এখন পেছনে পাহাড়ের ওপর, স্নো ক্যাপ মাউন্টেনের ওপর, দারুণ লাগছে দেখতে। আর এই জায়গাটা পুরোটা পাহাড়ে ঘেরা বলে এখানে মন্দির চত্বরে রোদটা পড়ে না, তাই জন্য একদম হাড় কাঁপানো ঠান্ডা এখন। তো না পুরো ঠান্ডায় কেঁপে গেছে, আর খুব ঠান্ডা লেগেছে, গলা ফলা একদম জ্বালা করছে। এখন 8টা 20 বাজে, আমরা মন্দির থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি। কেদারনাথ মন্দিরের পাশ থেকেই এই সরু রাস্তা উঠে গেছে, পাহাড়ের ওপর রয়েছে শ্রী ভৈরবনাথ টেম্পল। ভৈরব বাবার এই মন্দিরের প্রচুর রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে। এই মন্দিরের সামনে থেকে কেদারনাথ মন্দিরের একটা অসাধারণ সুন্দর ভিউ দেখা যায়। আমাদের তাড়াহুড়োর কারণে এই মন্দিরে আর যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু তোমরা কেদারনাথ গেলে অবশ্যই এই ভৈরব বাবার মন্দির ভিজিট করো। আমরা আর যেতে পারলাম না, এবার পরে কোনোবার এলে নিশ্চয়ই যাব। তো আমরা হেলিপ্যাড চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় কাউন্টার এখনও খোলেনি, আর লম্বা লাইন পড়ে গেছে, কিন্তু কোনো স্লট অ্যাভেলেবেল নেই এখন। বলছে যে যদি কেউ ক্যান্সেল করে তাহলে আগে যারা অসুস্থ আছে তাদের দেবে, তারপরে নর্মাল লোকেদের যারা লাইনে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের ফেয়ার এখান থেকে 4125 টাকা ফাটা অবধি। সো আমরা আর এখানে ওয়েট করবো না, অলরেডি 8:30 বাজে। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি নিচের দিকে। তো আমরা ফাইনালি ঘোড়া পয়েন্টে এসে গেছি, আর আমরা ডিসাইড করলাম যে তনয়াকে ঘোড়ায় পাঠিয়ে দেবো, আর আমি আর হেঁটে নামবো নিচে, দেখি কতটা হাঁটতে পারি। তো এখান থেকে ঘোড়ার ফেয়ার হচ্ছে 2050 টাকা করে। আর একটা কথা বলে দিই, এখানে অনলাইন পেমেন্ট ম্যাক্সিমাম জায়গায় নেয় না, তো তোমরা ক্যাশ ক্যারি করো। আর এটিএমও আমরা খুব একটা দেখতে পাইনি এখানে, এটিএম দেখিনি একদমই।
তো এখন সময় হয়েছে দুপুর 2:30। আমি এই জাস্ট এসে পৌঁছলাম আমাদের GMVN রেস্ট হাউসের সামনে। তো একটু টাইম লেগে গেল, সেই 10:45টায় বেরিয়েছিলাম। তাই আমি যাবো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দেন রুমে গিয়ে একটু রেস্ট নেবো। শরীরে আর কিছু এনার্জি অবশিষ্ট নেই, তো একটু রেস্ট নিয়ে ফ্রেশ হই, তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এখন 7:30 বাজে। কেদারনাথ থেকে ফেরার পর লাঞ্চ করে ঘরে এসে ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়েছি। টানা 6টা অবধি ঘুমিয়েছি। 6টার সময় উঠে সব প্যাকিং কমপ্লিট করে হালকা চাটা খেয়ে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ এই ট্যুরটা প্রচণ্ড হেক্টিক। আমাদের একটা ট্যুর গেল, আমাদের ট্যুরগুলো এরকম হয় না, প্রচণ্ড রিল্যাক্সিং হয়, সবার যেরকম হয়, কিন্তু এটা একটা অন্যরকম ট্যুর ছিল। তো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, তোমাদেরকেও তার কিছুটা পার্ট শেয়ার করতে পেরেছি বলে আশা করি। এখন একটু পরে বেরোবো, ডিনার করব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, কারণ কালকে সকালে অনেক সকালে বেরোতে হবে। কালকে আমরা ডিরেক্ট এখান থেকে কলকাতা যাবো। হ্যাঁ, 37-38 ঘন্টার ড্রাইভ হবে। এই ট্রেকগুলো করার পর একটা অদ্ভুত প্রশান্তি আসে, আমাদের সবারই এসছে, সেটা যারা করে তাদেরও নিশ্চয়ই আসে। তো ট্রেকে কিছু কিছু জিনিস একটু খেয়াল রাখাটা খুব দরকার। যেটা হচ্ছে ফেরার সময় যেটা আমি খুব প্রচণ্ড ফেস করি, সেটা হচ্ছে ঘোড়াগুলো মানে একদম কর্নার চেপে দিচ্ছে, আর পাশে মানে 1000 ফুটের খাদ। তো ওই জায়গাগুলো খুব রিস্কি হয়ে যাচ্ছিলো, আর কিছু কিছু জায়গা খুব স্লিপারি ছিল, জল পড়ছে, ঝর্নার জল। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ঘোড়াতেও যখন তোমরা বসছো, তখন ঘোড়াওয়ালারা যেরকম ডিরেকশন দিচ্ছে সেগুলো অবশ্যই মেনটেন করো। আর যতটা সম্ভব কম লাগেজ ক্যারি করো, কারণ ওখানে ছোটো জিনিসও ট্রেক করার সময় অনেক বড় মনে হবে আর কি। যতটা সম্ভব মিনিমাম লাগেজ ক্যারি করা যায় সেটাই সবাই করো, এটুকুই বলছি। বিশেষ এক্সপিরিয়েন্স নেই আমার ট্রেকের, এই প্রথম আমরা সবাই প্রথমবার ট্রেক করছি। তো যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, লাইফ এক্সপিরিয়েন্স, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। এখন বাজে সকাল 6:30। আজকে 23শে অক্টোবর, আজ হচ্ছে মহানবমী। তো সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। যদিও এই ভিডিও যখন আসবে তখন তো অনেক লেট হয়ে যাবে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি তনয় এখন রেডি হচ্ছে। তো চলো তোমাদের এই GMVN রেস্ট হাউসটা একটু ঘুরিয়ে দেখাই। এই নিচে হলো গৌরীকুণ্ড, আর তার ওপর দিয়ে এই রাস্তা, এই সিঁড়ি দিয়ে উঠে এসছে। এই হলো এন্ট্রি, এটা হলো রিসেপশন। অকুপেন্সি ফুল, দেখতেই পাচ্ছ, মোস্ট অফ দ্য টাইম ফুলই থাকে। রিসেপশনের পাশে এখানে 2টো রুম আছে, আর এই দিকে গিয়ে আরও রুম রয়েছে। এই দিকে সোজা চলে গিয়ে আরও রুম রয়েছে। আমাদের রুমটা এদিকে সোজা গিয়ে ডান দিকে। এই হলো টোটাল রুম ডিটেলস, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে। এখানে পরপর রুমগুলো রয়েছে। এটা হলো রেস্টুরেন্ট, এখানে তোমরা ডাল, রুটি, সবজি আর রাইস এগুলো পেয়ে যাবে। এখানে একটা দোতলা বিল্ডিং রয়েছে, এখানে পরপর রুমগুলো রয়েছে, নিচেও আছে ওপরেও আছে। আর এইদিকে হলো ক্লক রুম, এটা হলো ক্লক রুম। ক্লক রুমের চার্জ হচ্ছে 50 টাকা পার ব্যাগ। আমরা এখানেই ব্যাগ রেখে গেছিলাম, এখানে লাগেজ রেখে ট্রেকিংয়ের জন্য গেছিলাম কেদারনাথে। এখানে নিচে আরও অনেক ক্লক রুম রয়েছে, যেগুলো হোটেল নয়, শুধুমাত্র ক্লক রুম। সেখানে 100 টাকা করে নেয় পার ব্যাগ। আর GMVN এখানে যদি তোমাদের বুকিং থাকে তাহলে 50 টাকা পার ব্যাগ। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে আসতে হয়, তার জন্য একটু কষ্টই হয়, কিন্তু এটা একদম ট্রেকিং যেখান থেকে শুরু হয়, ঘোড়া পয়েন্ট যেটা আছে সেটার একদম কাছে। এখান থেকে মোটামুটি 500 মিটার মতো হেঁটে যেতে হবে, সেখান থেকে ঘোড়া স্ট্যান্ডটা রয়েছে। 500 মিটারটা এখানে কাছেই বলা হয়। GMVNটাই এখানে সবচেয়ে ভালো স্টে। বাকি যেগুলো আছে সেগুলো কস্টলি, প্লাস এরকম ভালো রুমও পাওয়া যায় না। তোমাদের দেখিয়েছি রুমগুলো যথেষ্ট ভালো, সুন্দর ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে। তো এখানে এলে এই GMVNটা ট্রাই করতে পারো, খুবই ভালো স্টে। কিন্তু আগে থেকে অনলাইন বুকিং করে নিও, কারণ এখানে খুব রাশ থাকে, সবসময় বুকিং থাকে। তো আজ 23শে অক্টোবর, মহানবমী, সোমবার। আমাদের ট্রিপ ফাইনালি এন্ড হচ্ছে। সেই 13 তারিখ বেরিয়েছিলাম মহালয়ার দিন, 10 দিন হয়ে গেল। বাড়ি যাবো, একটা এক্সাইটমেন্টও আছে, কিন্তু ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে, সেটার একটা দুঃখও রয়েছে। বলো কেমন লাগলো গোটা ট্যুরটা? খুব ভালো লাগলো, কিন্তু ভীষণ হেক্টিক ছিল। বাট যখন কেদারনাথ প্রথম দেখলাম চোখে, তো সব ক্লান্তি যেন দূর হয়ে গেছিলো।
একদমই তাই, একদমই তাই। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর কেদারনাথে আমাদের হোটেল থেকে ওই মন্দিরের ঘন্টার আওয়াজ হ্যাঁ, বারবার যেন টানছিল ওই মন্দির চত্বরটা। অ্যাকচুয়ালি মন্দিরের সাথে আমাদের হোটেলটা একদম লাগোয়া ছিল, একদম গায়ে গায়ে, তো ওই জন্য আরও ফিল করতে পেরেছি, মানে সারা রাত ঘন্টার আওয়াজ। তো খুব ভালো একটা ট্যুর করলাম। তো এই ট্যুরটা এখানেই শেষ করছি। এই গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু প্রচুর এফোর্ট দিয়েছি এই ট্যুরটার জন্য, একটু অ্যাপ্রিসিয়েট করে দিও, একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। সোনপুরাকে আমাদের গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে আমরা ডিরেক্ট বাড়ি যাব কলকাতা। তো একটা 37-38 ঘন্টার ড্রাইভ হতে চলেছে। তো সেগুলো আর দেখাচ্ছি না, অযথা ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি গোটা সিরিজটা। আমাদের উত্তরাখণ্ড ট্রিপ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই। দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।